আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব হাঁটুর ব্যথা এবং এর জন্য উপযুক্ত 6টি সেরা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। হাঁটু ব্যথা শুধু একটি শারীরিক সমস্যা নয়, এটি মানুষের চলাফেরা, নামাজ পড়া, ঘরের কাজ, এমনকি মন মেজাজ সব কিছুকেই প্রভাবিত করে। অনেকে ব্যথা দূর করতে নানা পেন কিলার খাচ্ছেন, কিন্তু সেটি স্থায়ী সমাধান নয়। হোমিওপ্যাথিতে আমরা ব্যথার ধরন, প্রকৃতি, অবস্থান, আবহাওয়া এবং ব্যক্তির অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্বাচন করি। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই বিশ্লেষণ করে বলবো। কোনো জেনারেল টিপস নয়, একদম মূল চিকিৎসা দর্শনের আলোকে। হাঁটু ব্যথার কারণ বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ লক্ষণ বুঝেই হোমিওপ্যাথি চিকিৎসা নির্ধারিত হয়। প্রথমে আসি অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ বয়সজনিত হাড় ক্ষয়। 50 বা তার বেশি বয়সে সাধারণত হাড়ের সংযোগস্থল ক্ষয় হতে থাকে, ব্যথা ধীরে ধীরে বাড়ে, সকালে শিফট লাগে। এরপরে আসি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ বাত ব্যথা। দুই হাঁটুতে একসাথে ব্যথা হয়, হাঁটু ফুলে যায়, স্টিফনেস হয়, সকালের দিকে ব্যথা বেশি থাকে। ইনজুরি বা আঘাত, হঠাৎ করে ব্যথা শুরু হয়, ফুলে যায় বা ব্রুইসেস দেখা যায়। হাঁটা চলার সময় বা চোটে ব্যথা বাড়ে। ওজনজনিত চাপ, বেশি ওজন হাঁটুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। নামাজ বা সিঁড়িতে ওঠার সময় ব্যথা বেশি বেড়ে যায়। ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, অর্থাৎ হাড় দুর্বলতা। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে হাঁটুর ব্যথা বাড়তে পারে। ঠান্ডাজনিত ব্যথা, ঠান্ডা পরিবেশ, বর্ষা বা রাতে ব্যথা বাড়ে। এখন আমরা জানব 6টি সেরা হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। কোন লক্ষণে কোনটি উপযুক্ত, কিভাবে বুঝবেন কোনটি খাওয়া উচিত। আসুন সেই আলোচনায় শুরু করা যাক। ব্রায়োনিয়া অ্যালব, ব্যথা নড়াচড়ায় বাড়বে, বিশ্রামে কমে যাবে, হাঁটু ফুলে যায়, গরমে আরাম লাগে, ঠান্ডা পানি বা বাতাসে ব্যথা বাড়ে, হাঁটুর সংযোগস্থলে শক্ত লাগে। এই ব্রায়োনিয়া অ্যালব সাধারণত 30 অথবা 200 পটেন্সিতে খাবেন, দিনে 2 বার পর্যন্ত। এরপরে আসি রাস্টক্সে। এই ওষুধে যে লক্ষণগুলো পাবেন সেগুলো হচ্ছে: বিশ্রামে ব্যথা বাড়বে, হাঁটাহাঁটিতে কমে, সকালের দিকে শিফটনেস থাকে, ঠান্ডা বা বর্ষাকালে ব্যথা বাড়ে, গরম সেকে আরাম পাওয়া যায়, হাঁটু জোড়ায় চটচট আওয়াজ হতে পারে। 200 খাবেন, দিনে 1 বার অথবা সকালে ও রাতে। এরপর আসি আমাদের 3 নম্বর ওষুধ, ক্যালকেরিয়া কার্বনিকামে। এই ওষুধের ভিতরে যে লক্ষণগুলো পাবেন: স্থূলকায় ব্যক্তিদের হাঁটু ব্যথা, হাঁটু ভারী লাগে, ঠান্ডা ও আর্দ্রতায় ব্যথা বাড়ে, মাথায় ঘাম, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা, সিঁড়িতে ওঠানামা করতে সমস্যা বা পড়ে যাওয়ার অনুভূতি। এটি 200 বা 1000 পাওয়ারে খাবেন, সপ্তাহে 1 বার, কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আমাদের চতুর্থ ওষুধটি হচ্ছে আর্নিকা মন্টেনা। হাঁটুতে আঘাত বা চোট, নীলচে দাগ, থেতলে যাওয়ার মতো ব্যথা, হাঁটা চলাচল করতে ভয় পাই, হাঁটুতে চাপ পড়লে ব্যথা বাড়ে। এই ওষুধটি খাবেন 30 থেকে 200 পটেন্সিতে, দিনে 1 থেকে 2 বার। এরপর আসি আমাদের 5ম ওষুধ, অ্যাক্টিয়া রিসামোসাতে। নারীদের হরমোনজনিত হাঁটু ব্যথা, মাসিক বা মেনোপজের সময় ব্যথা বাড়ে, হাঁটু ছাড়াও ঘাড় ও পিঠে ব্যথা থাকতে পারে, মানসিক চাপ ও অনিদ্রা যুক্ত থাকতে পারে। এটি সাধারণত 30 এবং 200 পটেন্সিতে খাবেন, দিনে 1 বার। এরপর 6ষ্ঠ ওষুধটি হচ্ছে রোটা। যে লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধটি খেতে পারেন সে লক্ষণগুলো হচ্ছে: হাঁটুর লিগামেন্ট বা টেন্ডনের ব্যথা, আগের ইনজুরি থেকে পুরনো ব্যথা, হাঁটুর উপরের অংশে টান অনুভব হয়, সিঁড়িতে উঠলে ব্যথা বাড়ে। এটি সাধারণত 30 এবং 200 পটেন্সিতে খাবেন, দিনে 1 বার। এবার আসি কখন 30 এবং কখন 200 খাবেন। 30 হালকা এবং সাম্প্রতিক সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনারা 30 খাবেন, এবং দীর্ঘমেয়াদী সমস্যা এবং মাঝে মাঝে এই 200 পটেন্সি আপনার খাওয়া উচিত যদি আপনার ব্যথাটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে। ওষুধ খাওয়ার নিয়ম: খালি পেটে খাওয়া ভালো, খাবার আগে পরে 30 মিনিট কিছু খাবেন না, একসাথে একাধিক ওষুধ খাবেন না। যদি কোনো লক্ষণ পরিবর্তিত হয় ওষুধ পরিবর্তন করতে হতে পারে। গর্ভবতী নারী, শিশু বা গুরুতর ব্যথার ক্ষেত্রে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। দীর্ঘমেয়াদী উন্নতি না হলে হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে পুনঃমূল্যায়ন করুন। আজকের আলোচনায় আমরা হাঁটুর ব্যথার পেছনের মূল কারণগুলো ও সেই অনুযায়ী হোমিওপ্যাথির 6টি কার্যকারী ওষুধ নিয়ে বিশদ আলোচনা করেছি।
আশা করি আপনি উপকৃত হয়েছেন। এখন আপনার কাজ, যদি উপকার পেয়ে থাকেন ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, লাইক দিন, মন্তব্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে এমন আরও স্বাস্থ্য বিষয়ক বিশ্লেষণ নিয়ে আমরা ফিরে আসব ইনশাল্লাহ। আপনার প্রশ্ন কমেন্টে জানাবেন।